नमस्कार बंधुरा आमी पारमिता सकलके स्वागत जानाई आमार रान्नाघरे। सकल बंधुदेर अनेक धन्यवाद आमाके एतटा भालोबासा देওয়ার জন্য। এই গরমের দুপুরে একটা চকলেট আইসক্রিম খাবেন নাকি? আমার কিন্তু চকলেট আইসক্রিম খেতে খুব ভালো লাগে। তাহলে চলুন বাড়িতে আমরা কিভাবে চকলেট আইসক্রিম বানাতে পারি সেটা দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো দুধ আর খানিকটা কাঠবাদাম আর কাজু বাদাম, কলা আর খেজুর। তাহলে চলুন এইবার রেসিপিতে চলে যাই। আর হ্যাঁ, চিনিও নিয়েছি কিন্তু খুব সামান্য পরিমাণে। প্রথমে খানিকক্ষণ ভিজিয়ে রাখা কাঠবাদাম আর কাজু বাদামগুলোর মধ্যে কাঠবাদামের খোসাটা ছাড়িয়ে নেব। তার সঙ্গে দিয়ে দিলাম দুখানা কলা। এইবার 400 গ্রাম দুধটা জাল দিয়ে খানিকটা দুধের মধ্যে খানিকটা ডার্ক চকলেট, খানিকটা চিনি আর খেজুর আমি ভিজিয়ে রাখবো। খেজুরটার বীজগুলো আমি বের করে নেব। আর বাকি যে দুধটা থাকবে সেটা আমি ভালো করে জাল দিয়ে নেব। দুধটা একটু ঘন করে জাল দিলে আইসক্রিমের মধ্যে একটা ক্রিমি ব্যাপার আসবে, যেটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর ভিজিয়ে রাখা খেজুর, ডার্ক চকলেট, চিনি এগুলোও আমি ভালো করে মিশিয়ে নেব। এইবার যেই দুধটা আমি জালে বসিয়েছিলাম সেটাও ভালোভাবে ঘন করে জাল দিয়ে নেব। দোকান থেকে আইসক্রিম তো আমরা কিনে খাই, কিন্তু বাড়িতে বানালে কিন্তু আইসক্রিমের টেস্ট আরও বেশি হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। সকল বন্ধুকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর নতুন বন্ধুদেরও রইল স্বাগত। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইবার দুধটা ভালোভাবে ঘন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর ঘন হয়ে গেছে। আর দুধ দিয়েও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইবার ভিজিয়ে রাখা যে পেস্টটা ছিল সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, মানে খেজুর, চিনি এগুলো ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তার সাথে কাঠবাদাম, কাজু বাদাম আর 2 পিস কলাও আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। একবারে না হলে 2-3 বার একটু ধৈর্য ধরে সুন্দর করে মসৃণভাবে পেস্ট করে নিতে হবে। আর কাজু বাদামগুলো, কাঠবাদামগুলো আপনারা একটু দানা দানাও পেস্ট করতে পারেন, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আইসক্রিমের মধ্যে খুব সুন্দর একটা টেক্সচার আসবে। এইবার আমার এই মিশ্রণটি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, এই মিশ্রণটা কিন্তু একটু ঠান্ডা করেই তবেই ফ্রিজে জমাতে দেবেন। ব্যাস, আমাদের আইসক্রিম কিন্তু মোটামুটি তৈরি। দেখুন, আমি এটা 8 ঘন্টা মতো ডিপারে রেখে দিয়েছিলাম। আমার আইসক্রিম কিন্তু সুন্দরভাবে জমে গেছে। আর নামানোর আগে একটু কোকো পাউডার আইসক্রিমের মধ্যে দিয়ে দিয়েছিলাম, জমাতে দেওয়ার আগে। ব্যাস, এইবার আইসক্রিম কেটে নিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করার পালা। বিশ্বাস করুন, এই আইসক্রিম খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমাদের বাড়ির প্রত্যেকে কিন্তু খুব খুশি হয়েছিল এই চকলেট আইসক্রিম পেয়ে। আশা করি আপনাদের খুব সহজেই আমি রেসিপিটি দেখাতে পেরেছি। আর
আপনারাও চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর যদি অন্য কোনো আইসক্রিমের রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সকলকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে নেওয়ার, যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। কি আমার আইসক্রিম কিন্তু রেডি, আর খেতেও কিন্তু হয়েছিল ভীষণ ইয়ামি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। নমস্কার।